গত বছরের পাকা আম দিয়ে আমসত্ত্ব বানিয়েছি। তো গত বছরের পাকা আমগুলো আমি ডিপে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম, কারণ আমার ছেলে আমসত্ত্ব খেতে খুবই পছন্দ করে। তো একদম রেডি করে রেখে দিয়েছিলাম। এগুলা আম্রপালি আম রাঙ্গামাটির থেকে আনা হয়েছিল। তো এখানে ফ্লেভার ভালো আসার জন্য আমি এলাচি দিয়েছি, দারুচিনি দিয়েছি, তারপর লবঙ্গ দিয়েছি আর তেজপাতাও দিয়েছিলাম। তারপর দিয়েছি গুড়ও দিয়েছি, অল্প চিনিও দিয়েছি। তো একটু ঝাল ভাবটা আসার জন্য আমি এখানে চিলি ফ্লেক্সটা অবশ্য আমার বাসায় করা শুকনা মরিচকে গুঁড়ো করে দিয়েছি আর কি। তো আমার আমসত্ত্ব হয়ে গিয়েছে। একটা ডালাতে সরিষার তেল দিয়ে ঢেলে নিয়েছি। তো চুলার নিচে রেখেছি, কারণ সকালবেলা রোদে দিব আর কি। তো সকাল হতে না হতে এগুলো ছাদে নিয়ে গেছিলাম, ছাদে দিয়েছিলাম আর কি। তো আপনারাও করে দেখতে পারেন, এভাবে রেখে দেখতে পারেন, খুবই সুন্দর হয় কিন্তু, কারণ সবসময় তো আর আম পাওয়া যায় না। তো শুকানোর পরে আমার আমসত্ত্বের লুকটা এরকম হয়েছে, মানে মোটামুটি আর কি। খেতে কিন্তু মজা হয়েছে। তো কার কার আমসত্ত্ব পছন্দ, কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিটি কেমন লেগেছে সেটাও জানাবেন। ভালো থাকবেন। টাটা।